জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথার লড়াই খুব জমে উঠেছে এবং দুজনকে আক্রমণ করে কথা বলেই যাচ্ছেন। এর মধ্যে মুজিবুল হক চুন্নু সংসদে দাঁড়িয়ে সুমনকে প্রথমে তাকে উদ্দেশ্য করে কথা বলেন। সুমন ফেসবুক লাইভে এসে এমপিরা কত বরাদ্দ পান এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সে টাকার একটা উনি বলছিলেন যে মানে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এই টাকাটা আসলে যথাযথভাবে খরচ করা হয় না। এবং তার প্রেক্ষাপটে মুজিবুল হক চুন্নু সংসদে দাঁড়িয়ে স্পিকারের কাছে নালিশ দিয়েছেন এবং সুমনের নাম তিনি উল্লেখ করেননি। নাম উল্লেখ না করে তিনি কিছু কথাবার্তা বলেছিলেন জাতীয় সংসদে। এবং অনেক গণমাধ্যমে এই খবরটি এসেছে এভাবে যে ব্যারিস্টার সুমনকে এক হাত নিলেন চুন্নু। তো চুন্নু কি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে তার একটি অংশ আমরা পড়তে পারি। মুজিবুল হক চুন্নু ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে বলেন যে আমাদের হাউজের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন, তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। চুন্নু আরো বলেন যে আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান, তারা তো বলেন গোপন করে। তিনি বলেছেন 1,72,000 টাকা বেতন পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তার লুকানোর কিছু নাই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। চুন্নু আরো বলেছেন 3 মাসের মধ্যে 28 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কিভাবে পেলেন? গমের জন্য 3 কোটি টাকা আর বাকি 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। মানে এমপিদের জন্য একটা বরাদ্দ দেওয়া হয়, সেই বরাদ্দ নিয়েই যত সমস্যা। এবং আমরা জানি যে বাংলাদেশে যত রকমের বরাদ্দ হয় সেই বরাদ্দ কিন্তু ঠিকঠাক মতো খরচ করা হয় না। তবে সে সুমন তাকে নিয়েও নানান রকমের কথাবার্তা আছে যে তিনি একটু জনপ্রিয়তা বা প্রচারমুখী। ফেসবুকে মূলত বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করার মাধ্যমে তিনি আলোচনায় এসেছিলেন। এরপর সর্বশেষ তিনি এমপিও নির্বাচিত হয়েছেন এবং ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। তো সেই সুমন যখন এই প্রশ্নটি করলেন তখন চুন্নু স্পিকারের কাছে সুমনের নাম উল্লেখ না করে বলছেন যে এই ঘটনায় ভুল বার্তা যাবে, তাই অভিভাবক হিসাবে ওই সংসদ সদস্যকে ডেকে কি করবেন, একটা ব্যবস্থা নেন, এটা চুন্নু বলছেন। চুন্নুর একতার প্রেক্ষাপটে সুমন আবার পাল্টা কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি আদালতের বাইরে, সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের বলেন যে চুন্নু স্বৈরাচারের দোসর, তার মুখে সমালোচনা মানায় না। এমপিরা কত বরাদ্দ পান তা জানার অধিকার জনগণের আছে, আমি সেটা প্রকাশ করেছি। এতে চুন্নু সাহেবের সমস্যা কোথায়? সুমন এই প্রশ্নটি করেছেন এবং সুমন আরো বলেন জাতীয় সংসদে চুন্নুর অবস্থান পরিষ্কার নয়। তিনি দাবি করেন বিরোধী দলের নেতা, কিন্তু থাকেন সরকারি দলের ভেতরে। এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের মুখ বন্ধ করতে। সংসদ সদস্য হিসেবে বরাদ্দ পাওয়ার বিষয় আমি ফেসবুকে প্রকাশ করেই যাব, একথা বলছেন সুমন সাহেব। সুমনের এই কথাটা কি কিন্তু যুক্তিসঙ্গত? কারণ একজন এমপি কত পান, বরাদ্দ পান, এ নিয়ে যদি আরেকজন এমপি তথ্য প্রকাশ করেন তাহলে অন্য দলের আরেকজন এমপির আসলে অভিযোগ মানে ক্ষোভ প্রকাশিত হওয়ার, মানে ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু চুন্নু ক্ষুব্ধ হচ্ছেন, এটা একটা ব্যাপার। একটা কথা আছে হিন্দিতে, ডাল মে কুচ কালা হ্যায়। তো এখানে চুন্নু সাহেব যদি নিজে তার যে বরাদ্দ পেয়েছেন সেই বরাদ্দের হিসাবটা যদি ঠিকঠাক মতো প্রকাশ করেন, সেটা যদি যেভাবেই সেটা বরাদ্দ পাওয়া হোক না কেন, সেটা যদি রাস্তার জন্য প্রকল্পের মাধ্যমে বরাদ্দ পাওয়া হয় কিংবা গমের জন্য বরাদ্দ পাওয়া হয়, সেটা কিন্তু জনগণের জানার অধিকার আছে যে এই টাকাটা আসলে কোন কোন খাতে গেছেন। এবং এমপি হিসেবে যেহেতু এমপিদের নামে এটা বরাদ্দ হচ্ছে, এমপিদের দায়িত্ব হচ্ছে সেটা প্রকাশ করা। সুমন সাহেবও এর আগে বিতর্কিত হয়েছিলেন, দুস্থদের জন্য বরাদ্দের শাড়ি তার বন্ধুর স্ত্রীকে দিয়েছিলেন, এমন একটি ঘটনাও কয়েকদিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং সুমন এবং চুন্নু দুজনকে বলা যেতে পারে যে তারা আসলে একই দলের খেলোয়াড়, কিন্তু জার্সি একটু ভিন্ন। তাদের একটা তর্কাতর্কিতে তারা লিপ্ত হয়ে গেলেন। এমপিদের মধ্যে এ ধরনের তর্কাতর্কি যদি সুস্থ পর্যায়ে থাকে, যে সুষ্ঠু ডিবেট হয়, তাহলে সেটা ভালো জনগণের জন্য। আর আলটিমেটলি কোনো কিছুই গোপনীয় নয়। যে কোনো বরাদ্দ, এটা একটা যৌক্তিক প্রশ্ন, যে কোনো বরাদ্দ সেটা তারটা স্বচ্ছতা থাকা প্রয়োজন এবং জনগণের কিন্তু সবকিছুই জানার অধিকার আছে। এই প্রশ্নটি নিয়ে দ্বিমত প্রকাশ করার কোনো কারণ নেই।